ওখানেও দিতে পারি। নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজ মঙ্গলবার আর সময় এখন ঠিক বলতে পারছি না যে কটা বাজে। তো যাই হোক, এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, তোমরা সবাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমাদের বাপের বাড়ির পাড়ার ঐতিহ্যবাহী শীতলা পুজো, বহু বছরের পুরনো পুজো। তো সেই পুজোতেই এসেছি, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো তাহলে এবার সকাল থেকে ভিডিওটা শুরু করা যাক। এইভাবেই সারা পাড়া ঘুরলো। তারপরে এবার কুলো নদী থেকে স্নান করে চলে এসেছে মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে ঠিক এইভাবেই 7 পাক ঘুরবে, তারপরে সবাই মিলে আঁচল পেতে দাঁড়িয়ে থাকবে। আর কুলো তারপরে যে কোনো একজনের কোচরের মধ্যে পড়বে। তো এইভাবে কুলো আমাদের নামানো হয়। হচ্ছে তো
হয়ে গেছে কুলো ঠান্ডা। আর এই যে আমরা সবাই বাড়ি চলে এসেছি, আর সব প্রসাদ মানে ভোগের যেগুলো প্রসাদ দেওয়া হবে বাড়ির থেকে আমাদের, সেইগুলো নেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে মায়ের, আর ওইদিকে আছে মাসির। তো এখন সময় বিকাল 3:10 কি 15। তো এই যে এখন যাচ্ছে মা আর মাসি, আমি রেডি টেডি হয়ে তারপরে একটু পরে যাব। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছি, আর আমাকে আমার বৌদি সাজিয়ে দিল। দেখো তো কেমন লাগছে অবশ্যই বলো। খোড়া পায়ে যাচ্ছি, আর সামনে আছে কুট্টুস। চলো গিয়ে দেখো। ওই যে তেলে শিশে, যে ছোট তেলে হয়ে গেছে। হ্যাঁ এই যেই হবে। হ্যাঁ ওই এই সাইডে দিতে হবে। তো এমন দেবো তো না, এমন এইভাবে এমন। হ্যাঁ এখানে দিয়ে দেবো তো। হ্যাঁ ওখানেও দিতে পারিস, হ্যাঁ ওখানেও দিতে পারিস। টিকলিটা নেমে এসছে অনেকটা। ওটা কিছু করার নেই। চোখ যেখানে একদম চোখের চোখ ভালো করে তালা দিবি। টাকা বিচারের উপরে আছে। সঙ্গে সঙ্গে এবার ওই সাইড দিয়ে দে, আটাটা দিয়ে দে সাইড দিয়ে। আগে সাইড দে। না না এই আটা হাওয়া পেলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, জমে যাবে। এবার তাহলে ডেন্ডাইট দিয়ে কাগজ দিয়ে আটকে দিতে হবে। হ্যাঁ তাহলে ভালো থাকবে। এখন ওই চারদিকে দিয়ে দে, তাহলে ওটা আটকেই থাকবে। আর একবার আটকে দিলে আর একটু কালির দিয়ে দিবেন না, মনের হবে না, সামনে একটু আটা দিয়ে দে। আটা পড়লে কি হবে? জয়েন্টে লেগে থাকবে। ওটা জয়েন্টে লেগে থাকবে। হ্যাঁ ঠিক করে ঠিক করে দিস। বেশি হবে না। আচ্ছা আচ্ছা আর নাড়াবে না, একটু হাওয়ায়। বলো হ্যালো বন্ধুরা। ঠিক করতে হচ্ছে। পুজো আরম্ভ হয়ে গেছে, আর এদিকে দেখো দণ্ডি কাটা না গন্ডি কাটা যাই হোক তোমরা যে যেটা বলো, তো সেইভাবে নদী থেকে স্নান করে এই যে আসছে মায়ের কাছে। আর এইদিকে দেখো এখন হবে ওজন মানসিক। তো এই জায়গায় অনেকজনের ওজনের মানসিক দেওয়া হবে, মানে কেউ বাতাসা, কেউ সন্দেশ, কেউ ফল এরকম। তো আমার দাদার মেয়ের আছে ওজনের সন্দেশ, তো ও এখন সেইটাই দেবে ঠাকুরের কাছে। এই যে নিয়ে যাচ্ছে বৌদি ওকে। পড়ে যায় না।
কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা তো দাঁড়াবি এখানটা। সবকিছু দিয়ে দে, তরমুজ দে, তরমুজ চাপা, তরমুজ চাপা, আর তরমুজ গুলো দিয়েছিস তো, তরমুজ গুলো চাপা। চাপা চাপা নে, জুপা দে, জুপা দে, জুপা দে। পুজো অনেকটাই হয়ে এসেছে, আর এবার করবে যজ্ঞ, আর যজ্ঞ করা হয়ে গেলে তারপরে হবে অঞ্জলি। তো দেখো অনেকটাই কিন্তু সন্ধ্যা হয়ে এসছে। ও বৌদি, এটা খুলে দাও তো।